মা আমি এসে গেছি। কি বাবু চলে এসছে? এখন আমি কি করব, কি বলবো ওকে আমি? এটা আবার কি? দেখে তো কাজের লোক মনে হচ্ছে। আমার মনে হয় শ্রেয়া আর মা মিলে একটা কাজের লোক রেখেছে। যাক, এনাকেই জিজ্ঞেস করি। আন্টি, বলছি আমার মা আর আমার বউকে একটু ডেকে দেবেন। আসলে কি বলুন তো, আমি অনেক দিন পরে বর্ডার থেকে এসেছি। আরে আপনাকেই বলছি আমি। কোনো উত্তর দিচ্ছে না কেন? আরে আপনাকে বলছি, একটু ডেকে দিন না। তাও কোনো উত্তর নেই। এই উঠুন, আপনি উঠুন। মা, তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? তুমি ঘরের কেন কাজ করছো? আর তুমি এই শাড়িটা পরে আছো কেন? না না বাবা, বৌমার তো একটু শরীরটা খারাপ, ও একটু ঘরে রেস্ট করছে, সেই জন্য আমি একটু ঘরটা মুছছিলাম। এসব ছাড় না, তুই তো অনেকদিন পরে বাজার থেকে এলি, তোর শরীর কেমন আছে বাবা? মা, এসব কথা পরে হবে। তুমি আগে বলো, তুমি ঘরের কেন কাজ করছো? আরে আমি তো শ্রেয়াকে অনেক টাকাই পাঠাই মাসে মাসে, তাহলে সেই টাকায় কি একটা কাজের লোক রাখা যায় না? তুমি কেন ঘরের কাজ করবে? দাঁড়াও, ওর হচ্ছে আজকে। শোন না বাবা, রাগ করিস না বাবা, রাগ করিস না। কি বলতো, আমরা দুজনেই না ঘরের কাজ ভাগ করে নি। এই একটু আগে বৌমা বাসনগুলো সব মাজলো, আমি বললাম যে তোমার দেরি হয়ে যাবে, আমি বরং ঘরটা মুছে দিই। ওর কোনো দোষ নেই বাবা। চুপ করো মা, এখানে কি চলছে সেটা আমি ভালো মতনই বুঝতে পারছি, তাই মিথ্যা কথা বলার চেষ্টা করো না। আজকে দেখাচ্ছি ওকে মজা। চলো তুমি আমার সাথে আসো। রাহুল, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি এসে গেছি। তুমি আগে বলো, আমার মা ঘরের কেন কাজ করছিল? ঘরের কাজ করছিল? আরে বাবা, আমি তো জানিই না মা কখন যে ঘরের কাজ করছে সারাদিন ধরে, আমি তো বুঝতেই পারছি না। আমি মাকে কতবার বুঝিয়ে বলেছি যে মা তুমি এই বয়সে এত কাজ করো না, বাড়ি আমি তো আছি। আর তুমি যদি না পারো তাহলে আমি বাড়িতে কাজের লোক রেখে দেবো। তোমার ছেলে তো ভালো চাকরি করে, ভালো টাকা পায়নিও পায়, তাহলে তোমার কি দরকার বাড়িতে এই কাজগুলো করার? কিন্তু উনি আমার কথা শুনলে তো। আমি দেখুন একটু বসে রেস্ট করছিলাম, কখন যে বাড়ির কাজ করতে চলে গেছে আমি বুঝতেই পারিনি। এই নাটকটা না বন্ধ করো, কারণ আমি সবকিছু জেনে গেছি। তোমার আর মায়ের কথার মধ্যে তো কোনো মিলই নেই। মা আমাকে বললো যে তোমার নাকি শরীর খারাপ, তুমি রেস্ট করছো, তাই মা ঘরের কাজগুলো করছে। কিন্তু তুমি তো এখানে বসে ফোন ঘাঁটছো, আমি তো এসে নিজের চোখে দেখলাম। এবার তুমি বলো, মা কি ওটা নিজের ইচ্ছাই করছিল, না তোমার প্রেশার এসে করছিল? ব্যাস রাহুল, অনেক হয়ে গেছে। তুমি কিনা শেষে এই মহিলাটার জন্য আমার গায়ে হাত তুললে। আর ওনাকে কাজ করাবো না তো কি করাবো? এই বয়সে বসে বসে সারাদিন ছেলের অন্ন ধ্বংস করবে, তুমি সেটা মনে করেছো? যা করিয়েছি আমি বেশ করিয়েছি। এক মিনিট, কি বললে তুমি এটা? অন্ন ধ্বংস করে মানে? আরে মায়ের জন্য তো তোমাকে আমি আলাদা করে টাকা পাঠাই, তুমি সে টাকাগুলো কি করো? ওটা দিয়ে তো একটা কাজের লোক রাখাই যায়। হ্যাঁ, টাকা পাঠাও, তাতে কি হয়েছে? ওই টাকাগুলো আমি আমার নিজের খরচের জন্য রেখেছি। আরে বাবা, আমি একটা ইয়াং মেয়ে, আমার দামি ড্রেস আপ, পার্টি যাওয়ার খরচ, এক্সপেন্সিভ লাইফ, এগুলোর টাকা কোথা থেকে আসবে? তুমি তো সব টাকাই বুড়িটার জন্যই পাঠাও, সেটা দিয়ে তো আমার এক্সপেন্সিভ লাইফ লিড করাটা সম্ভব না, তাই না? শ্রেয়া, না বাবা, ছেড়ে দে, আর এসব অশান্তি করিস না। আমি আর কতদিন বল, আমি আজ আছি কাল নেই। তোরা দুজনে ভালো করে থাক, তাহলেই আমার শান্তি। আমাকে নিয়ে তোদের মধ্যে এই অশান্তি আমার আর ভালো লাগছে না। মা আজকে আমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে এই ব্যবহারটা করছে। আমি যখন বর্ডারে থাকি তোমার সাথে কি না কি হয় সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আরে ওকে জানে তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো। আজকে যে আমি সাকসেসফুল হয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি লোকের বাড়িতে বাসন মেজে আমাকে পড়ালেখা শিখিয়েছো। আজকে তুমি যদি না থাকতে না, আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। আমি আজকে যা কিছু আছে সবকিছু তোমার জন্য। ও কি সেটা জানে? ও তো এখানে এসে সবকিছু পেয়ে গেছে।